কিন্তু ইসরায়েলে জনগণ যতজন, সেনাবাহিনী ততজন। মানে কি? মানে হইল তাদের দেশের প্রত্যেকটা জনগণ, পুরুষ কিংবা নারী, সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। ইসরায়েলে কোনো পুরুষ কিংবা নারী ইহুদি তাকে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদের এই যে কার্ড, এনআইডি, বিশেষ করে ভোটার আইডি কার্ড দেয় না সামরিক ট্রেনিং ছাড়া, বাধ্যতামূলক। পুরুষদের জন্য 3 বছরের ট্রেনিং বাধ্যতামূলক, নারীদের জন্য 2 বছর 24 মাসের ট্রেনিং বাধ্যতামূলক। তারা সবাই যোদ্ধা, যতজন জনগণ ততজনই যোদ্ধা। বুঝছেন? পৃথিবীতে ইসরায়েলের এই ইহুদিদের কোনো বিখ্যাত ফুটবল টিম নাই, ক্রিকেট টিম নাই, বিখ্যাত কোনো ফুটবল খেলোয়াড় নাই, বিখ্যাত কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, তাদের কোনো বিখ্যাত নায়িকা নাই, তাদের কোনো বিখ্যাত গায়িকা নাই। তারা এই ফালতু কাজে নেয়। গোটা পৃথিবীতে যত আন্তর্জাতিক কোম্পানি আছে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে সারা পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল কোম্পানির শাখা আছে, একেবারে সারা পৃথিবীর। অসংখ্য পৃথিবীতে নতুন উদ্যোক্তা নতুন কিছু করতে চায়, নতুন কোনো কোম্পানি, নতুন কোনো প্রকল্প, তো ট্রেনিংয়ের জন্য পৃথিবীর সর্বপ্রধান ট্রেনিং সেন্টার ইসরায়েলে ইহুদিদের। তারা 24 ঘন্টা শুধু কাজ আর কাজ করে, যার কারণে 1 কোটির চাইতে কম জনগণ 180 কোটি মুসলমানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আর আমাদের ফ্যামিলিতে একজন বাপ সৌদি আরব, একজন বাপ দুবাই, বেচারা একজন মানুষ কাতার, বাহরাইন, ইতালি অথবা কোথাও, আর ফ্যামিলির কমপক্ষে 6-7 জন, সবাই ওই একজনের আয় দিয়া দিবা নিশি মোবাইল টিপতেছে, নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, বউয়ে বাজারে বাজারে ঘুরতেছে, ফোলায় বইয়া বইয়া মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান দেখতেছে। এরা নিশ্চিন্ত কেন? হেবড়া তো বিদেশ। আহা, বদনসিব জাতি। এই জাতির পতন কে ঠেকাবে? আমাদের মুসিবত কে ঠেকাবে বলেন? আমাদের বিপদ ঠেকাবে কে? কোটি কোটি, যদি 1 কোটি যুবক, মনে করেন 1 কোটি, বাংলাদেশে গতকালকে শুনলাম 11 কোটি 97 লক্ষ না 98 লক্ষ ভোটার, প্রায় 12 কোটি ভোটার। তাহলে ভোটার যারা, তারা কি 8 বছরের ফুলাইন? বুঝেন না এমনি কথাটা? ভোটার, তাহলে 12 কোটি ভোটার বাংলাদেশে। তাহলে 12 কোটি ভোটার এখন এই মোবাইল, বড় মোবাইল টিপে চালায় কত কোটি? আপনি যদি আর অর্ধেক ধরেন, অর্ধেক নিয়ে আর বেশি হইব। আপনি 1 কোটি ধরেন না যুবক, সাপোজ 3 কোটির চাইতে বেশি যুবক আছে, তা 1 কোটি যুবক যদি প্রতিদিন 3 ঘন্টা করে মোবাইল টিপে, তো প্রতিদিন কত কোটি ঘন্টা এই পৃথিবীতে, বাংলাদেশে 2 আঙ্গুলের টিপ্পা শেষ হয়ে যাইতেছে। এর পিছনে কত কোটি টাকা এমবি খরচ হইতেছে। তো এইভাবে তো খোদার কসম বাপ, রাজার ধনও ফুরায় যাবে, আটলান্টিক মহাসাগরের ধনও তো কি হয়ে যাবে? ফুরায় যাবে। এই পরিমাণ অনাদরে, অযত্নে, অবহেলায় শুধু শুধু যদি এইভাবে শেষ হয়ে যায় টাকা, প্রতিটা টাকা কষ্ট করে রোজগার করা। আমার ছেলেরা বাপ, আজকে হয়তো তুমি বুঝতেছো না, কিন্তু তুমি চুরি করে আনো আর কইয়া আনো, কৌশল করে আনো আর লুকাইয়া আনো। প্রতিটা টাকা, 10টা টাকাও যদি মোবাইলে ঢুকাও, এটা তোমার বাবা, ভাই, কারো না কারো রক্ত পানি করা ঘামের টাকা। প্রতিটা টাকার মধ্যে বৃষ্টি ভেজা, রোদে পোড়া, ঘামের ঘ্রাণ আছে, কষ্ট আছে। বিদেশে যারা, আমি তো সৌদি আরবে যে কয়েকবার গেছি হজ উমরায়, আহা দেখছি আমি নিজ চোখে আমার বাঙালির কি পরিমাণ কষ্ট করে। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, কোনো ফাঁকিবাজি নাই। এরপরে হোটেলের নিচে, বিল্ডিংয়ের নিচে, আন্ডারগ্রাউন্ডে একটা রুমের মধ্যে 12 জন 14 জন ফ্লোরে বিছনা করে ঘুমায়। নিজেকেও ভাত নিজেরা রান্ধে, নিজেকেও কাপড় নিজেরাই ধোয়।
কত ছেলে আমারে বলছে, হুজুর কোনোদিন একটা বার্গার, কোনোদিন একটা সামান্য মুরগি, পোড়া মুরগি বা একটা কিছু আইন না পানি দুধ দিয়ে খাইয়ালাই, তাড়াতাড়ি ঘুমানো দরকার হুজুর, এতক্ষণ ডিউটি করে আইসা শরীরে আর বল দেয় না যে ভাত রান্নু। এই পরিমাণ কষ্ট করে খাইয়া না খাইয়া কলিজাটার মধ্যে বুকটা বাইন্দা সেই টাকাগুলো বাড়িতে পাঠায়। আর জানোয়ার সন্তান সেগুলো 2 আঙ্গুলে মোবাইল টিপতে টিপতে, অসভ্য স্ত্রী বাজারে বেপর্দা ঘুরতে ঘুরতে শেষ। আহা বন্ধু আমার, সময় কিন্তু শেষ না, ও চিরেই তোমার হাতেও সংসার আসবে। আল্লাহ চাইতো তুমিও স্ত্রীর স্বামী হবা, তুমিও সন্তানের বাবা হবা। আজকের এই বেপরোয়া জিন্দিগি, আজকের এই খামখেয়ালি জিন্দিগি, আজকের এই অলস অবহেলার এই জিন্দিগি, অপচয় আর এই অনর্থক সম্পদের অপচয় একদিন আমার এই সমাজের যুবকদের হাতে বিখ্যাত থালা তুলে দিবে, মনে রাখি। কোনো সন্দেহ নেই আমাদের মুসিবত ঘুরছে। 23 লক্ষ মুসলমান গাজা উপত্যকায়, 20 থেকে 23 লাখ মুসলমানের একটি ঘর আর মাটির উপরে নাই, একটা মানুষের ঘর নেই। 23 লক্ষ মুসলমান বাড়ি হারা, ঘর হারা। এই এখন এটা বন্ধুরূপ কথা না, এটা ইতিহাসের গল্প না, এটা নূহ নবীর কাহিনী না, এটা এই মুহূর্তের চলমান পৃথিবী। এরপরও মুসলমানের যেই যুবকের চোখে পানি আসে না, মুসলমানের যেই সন্তান মোবাইলের উলঙ্গ ছবি দেখা ছাড়তে পারে না, আহা সে এরপরে আর কি দেখলে, কি পরিমাণ জুলুম দেখলে বুঝবে যে এমন বিপদ তার উপরেও আসতে পারে? কখন বুঝবে? আর কত দেখলে? বলেন, আজকে যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার বাবারা, ছেলেরা, বলো না বাপ, কার উপরে ভরসা কইরা আল্লাহকে ছেড়ে দিলা? কে তোমাদেরকে নির্ভরতা দিল যে আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ না পড়ে তুমি যে এখন ঘুমাইবা, এই ঘুম অবস্থায় খোদার গজব পড়বে না তোমার উপরে? এই নিশ্চয়তা তোমারে কে দিল? গতকালকেও তো কেউ দেখে নাই এই সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, কেউ বুঝছে কোন? আমি তো সকালেও দেখলাম না। ওমা এখন রওনা দিছি দেখি গুড়ি গুড়ি বৃষ্টি। কি বৃষ্টি আইলো করতে? আমার ড্রাইভার আমারে কইতেছে, হুজুর নিম্নচাপ না কিতা মনে হয়, এই কারণে। আশ্চর্য! পলক পলক জিন্দিগি বদলে যায়, পলক পলক জীবন বদলে যায়, মিনিটে মিনিটে হিসাব এলোমেলো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। 23 লক্ষ মুসলমান, তারাও তো জীবনের বহু স্বপ্ন করে ঘর বানাইছিল, 2 তালা 3 তালা 4 তালা 1 তালা, সেই ঘরগুলো তো নাই। তাদের ফার্নিচারগুলো কই? তাদের গহনাগুলো কই? আমার বাপ তাদের জমানো টাকা ব্যাংকে কই? ব্যাংক কই? টাকা পাইব কই? বলেন না কেন? এই মানুষগুলো যে ঘর থেকে বের হয়ে গেল, 7 লক্ষ কালকের হিসাবে বলছে, 7 লক্ষের মতো ফিলিস্তিনি বাচ্চা যাদের মাও নাই, বাবাও নাই, কোনো পরিচয় নাই। কার হাতে বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে, কেউ জানে। বন্ধু আমার, বাপ আমার, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। আল্লাহকে বাদ দিলে সুখ আসে না, মুসিবত আসবে, বিপদ আসবে। 1948 সালে ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা এই অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করে জুলুম শুরু করছে। আজকে 75 বছর মুসলমান মরছে, 1 দিন 2 দিন, 75 বছর ধরে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিচ্ছে। 1947 সালে কাশ্মীর, ইন্ডিয়ার পাশে প্রদেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সাল থেকে স্বাধীনতার জন্য কাশ্মীরের মুসলমানরা শহীদ হচ্ছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করছে। আজকে 76 বছরে এখনো ইন্ডিয়া থেকে স্বাধীনতা নিতে পারে নাই, রক্তই ঝরছে শুধু। 1964 ইংরেজিতে
মিয়ানমার বার্মার আর্মি সরকার আজকে 59 বছর একটানা 2013 পর্যন্ত রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম করতেছে। এখনো মুসলমান তাদের বসত ভিটা ফেরত পায় না। এই জন্য বন্ধু, কাফের বেঈমানরা একবার যদি ফেলে দিতে পারে, আমরা যদি একবার পিছলা খাইয়া পড়ে যাই, আবার উঠতে কষ্ট হয়ে যাবে, ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। মাত্র 92 লক্ষ কাফের আক্রমণে, এই ফেনীর মানুষ আপনারা আগে মনে রাখেন, 92 লক্ষ কাফের আক্রমণে যদি 23 লক্ষ মুসলমানের একটা ঘর না থাকে, রক্তে জমিন ভেসে গেছে, নিজের মাটিতে লাশ দাফন করার খোদার কসম অনুমতি দিচ্ছে না, লাশটা বাইর করলে গুলি করে। এই অবস্থায় আমরা বাংলাদেশ, আমি প্রতিদিন বলি, আমরা বাংলাদেশ 130 কোটি কাফের আর বেঈমানের কাঁটা তারের বেড়ার ভিতরে, আমাদের চতুর্দিকে 130 কোটি বেঈমান বসবাস করে, আমরা তার ভিতরে আছি। ইন্ডিয়ার জনগণ কতজন? 130 কোটির চাইতে বেশি। ফিলিস্তিনের সাথে 4টা মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে, মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান। আমার বাংলাদেশের চারদিকে 1 ইঞ্চি জায়গা কোনো মুসলিম রাষ্ট্রের সাথে বর্ডার আছে? আছে বাংলাদেশে? তাহলে যুবক, তুমি কিসের আশায় কার উপরে ভরসা করি সেজদা দাও না? হ্যাঁ, কার উপরে ভরসা করে বন্ধু উলঙ্গ ছবি দেখছ? কার উপরে ভরসা করে ফজরের নামাজ পড়ো না? আপনাদের স্ত্রীরা কার উপরে ভরসা করে বেপর্দা চলতেছে? আপনারা কার উপরে ভরসা করে সুদ খান, ঘুষ খান, হারাম রোজগার করেন? কার উপরে ভরসা করে আপনাদের ঘরে রঙিন টেলিভিশন চলে? আল্লাহকে তাইলে আর লাগবে না? কথা বলেন না, আল্লাহকে লাগবে না তাইলে আর? আল্লাহকে বিদায় দিয়ে দিলেন, ছেলেরা বিদায় দিয়ে দিল আল্লাহকে। এই সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে 1920-এ আপনার যখন সমাজতন্ত্র, সোশ্যালিজম, এদের যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সোভিয়েত ইউনিয়ন, তখন সোশ্যালিজম, সমাজতন্ত্র মতবাদের, এই যে বর্তমানে যাদেরকে জাসদ বাসদ কয়, এদের মেইন হেড অফিস রাশিয়া, সোশ্যালিজম, সমাজতন্ত্র। এদের প্রধান গুরু নেতা একজন ছিল লেনিন। সে সোভিয়েত ইউনিয়নে 16টা রাষ্ট্র নিয়ে প্রতিষ্ঠিত এই বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরে সে ঘোষণা দিছিল, ওই নাফরমান, যে মুসলমানের আল্লাহকে আমাদের সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড বাই, বিদায় জানাইলাম। মুসলমানের আল্লাহ যেন আমাদের এখানে না আসে, ওনাকে লাগবে না। আমার 70 বছর লাগে নাই, 70 বছরের ব্যবধানে এই সোভিয়েত ইউনিয়ন ধ্বংস হইয়া, টুকরা টুকরা হইয়া, পৃথিবীতে এখন মানচিত্রের মধ্যেও সোভিয়েত ইউনিয়ন নাই, এখন আর নাই। বন্ধু আমার, বেঈমান টিকবে না, সময় লাগবে হয়তো, কখনো 70 বছর, কখনো 100 বছর, কখনো 190 বছর। এই যে ব্রিটিশ এই উপমহাদেশে 190 বছর ছিল, এরপরে চলে যেতে হইছে, কুত্তার মতো বিদায় নিছে। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন ছিল, শাসন করছে, বিদায় নিতে হইছে। আমেরিকা, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সবাই মিলে যুদ্ধ করছে আফগানে, কিন্তু শেষ পর্যন্ত এই 2 বছর আগে কুত্তার মতো লেজ গুটাইয়া পরাজয় বরণ করছে, চলে যেতে হইছে। বেঈমান থাকতে পারে না। কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজের বর্তমান, নিজের জিন্দিগি সুন্দর করা। আজ যদি আমরা জুলুমের শিকার হই, আজকে যদি আমি দুশ্মনের দ্বারা আক্রান্ত হই, তাহলে পার্থক্য করো। আমি তো আমার মনিবকে বলতে পারবো, মাওলা আমি এশার নামাজ মসজিদে জামাতের সাথে পড়ছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো পেরেশানি নাই। আমার জীবন যদি চলে যায় অসুবিধা কি? আমি তো মালিকের সেজদা দিছি। কিন্তু তোমরা যারা নামাজ পড়ো নাই বন্ধু, তুমি কি বলবা?
তোমাদের যাদের শরীর নাপাক, প্রিয় ভাই, প্যান্টের মধ্যে পেশাব, উলঙ্গ ছবি, নাচ গান, অস্থির দৃশ্য দেখতে দেখতে তোমার শরীর নাপাক হয়ে আছে। সারা রাত উলঙ্গ ছবি দেখে তুমি শরীরটাকে নাপাক করে, নিজের হাতকে অবৈধ কাজে ব্যবহার করে, অথবা যে কোনো রকমের অন্যায় করে শরীর নাপাক করে তুমি যে শুয়ে রইলা সকাল 8টা পর্যন্ত, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই চোখ যদি আর না মেলে, কি হবে দোস্ত আমার? কি হবে বন্ধু আমার? দয়া করে ফিরে আসো, দয়া করে ছেড়ে দাও গুনাহ। নামাজকে যত্ন নিয়ে ধরো ভাইয়া। একজন ছেলেও যদি বুঝো, আমার বলা সার্থক। একটা ছেলেও যদি ভাবো, আমি ভাগ্যবান। আমি অনুরোধ, আমার কথা শেষ। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, আপনারা বাবারা ছেলে মেয়ের নামাজের দিকে, স্ত্রীর পর্দার দিকে, মেয়ের সতীত্ব পর্দার দিকে একটু নজর দেন, একটু যত্নবান। খাট বানায়েন পরে, সোফা বানায়েন পরে, এটি থাকতো না। মুসলমান নির্যাতিত হলে খাট পালং আর সোফা, ফার্নিচার আর বিল্ডিং কিচ্ছু খুঁজা পাইতেন না, কিচ্ছু নেওয়ার সুযোগ পাইতেন না। ইমান তো নেওয়া যাবে, ইমান নেওয়া যাবে কি না? ইমান তো কলজাত থাকে। আখিরাতের বিশ্বাস নেওয়া যাবে, নিজের সেজদা সাথে নেওয়া যাবে, কিন্তু সোফা নেওয়া যেত না, বিল্ডিং আলগি দিয়ে নেওয়া যেত না। আল্লাহর বন্দিগি, আল্লাহর জিকির, আল্লাহর কোরআন তেলাওয়াত। আজকে যদি বাচ্চাটা কোরআন পড়তে পারে, তাহলে সে মরতে মরতে আল্লাহর কোরআন পড়তে পড়তে মরে যাবে। আজকে যদি মেয়েটা পর্দানসীন হয়, তাহলে নিজের ইজ্জতের জন্য জীবন দিয়ে দিবে, কিন্তু তারপরেও আল্লাহকে রাজি খুশি করে কবরে চলে যাবে। এই জন্য আমি অনুরোধ, আমরা প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে আখিরাতের ফিকিরে নিজেদের জীবন সুন্দর করি, নিজেদের গুরুত্ব দেই। বাবা মা আপনারাও, যুবক ভাই তোমরাও, সবাই মিলে ফিরে আসো। আমাদের মুসিবত আসবে নয়তো। আজকে ফিলিস্তিন, কালকে কাশ্মীর, আরেক দিন রোহিঙ্গা, আরেক দিন বসনিয়া, আরেক দিন সিরিয়া, আরেক দিন ইরাক। এরকম একটার পর একটা মুসলমান নির্যাতনের ইতিহাস নাম আমাদের কাছে আসে। এমন কি হতে পারে না কোনো দিন এই নামগুলোর সাথে আমার দেশের নাম যোগ হবে? কথা বলেন না? আজকে যেমন আমরা শুনতেছি তাদের কথা, একদিন এমন হইতে পারে না তারা শুনবে আমাদের কথা? কথা বলেন না কেন? তখন এজন্য ফিরে আসি, আল্লাহকে রাজি খুশি করি, ঈমান সুন্দর করি, জান মালের জিহাদ, আল্লাহর বন্দিগি, এটাই আমাদের সমাধান। আমাদের আখিরাতও এখানে, আমাদের দুনিয়ার বিজয়ও এখানে। আমাদেরকে জানবাজি রাখতে হবে, আল্লাহকেই রাজি খুশি করতে হবে। নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ এবং শাহাদাতের জন্য প্রস্তুত থাকা, যে আমার কলিজার খুন যাবে, আমি শহীদ হব, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, বিনিময়ে আমার আল্লাহকে ছাড়বো না। আল্লাহ বলে, বান্দা তাহলে আমিও ওয়াদা দিলাম, আখিরাতে জান্নাত দেব, দুনিয়াতেই তোদের সামনে আমি আল্লাহ বিজয় দেব। আমার ব্যবসা লাভবান হবে, এটা ব্যবসা করবা আমার সাথে। আল্লাহ বলেন, আমার সাথে একটা ব্যবসা করো বান্দা, মোমেন আমার লগে একটা ব্যবসা করো, যে আমার আল্লাহ বলছে আল্লাহ এবং রসুলের উপরে পূর্ণ ঈমান রাখবা, আর জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা। এই দুইটা আমারে দিবা, আমার লগে জিহাদ করবা, এটা আমার জন্য আমার সাথে ব্যবসা করবা, বিনিময়ে আখিরাতে জান্নাত দেব, দুনিয়াতে বিজয় দান করব। আমার লগে গাদ্দারি কইরা, আমার থেকে সইরা, আমার থেকে আলগা হইয়া, মুসলমান পরিচয় দিয়া নিরাপদ থাকতে তারা মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। বিশ্বাস করেন, কেমনে বললে বুঝবেন আপনারা? আমাদের কেউ নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক আইন, কিচ্ছু নাই আমাদের জন্য। 180 কোটি মুসলমানের রক্তের কোনো দাম বেঈমানদের কাছে নাই। নদীর পানি আর মুসলমানের রক্ত বরাবর ভেসে যায়, ভেসে যায়। 40 দিনের
লাগাতার বোমা বর্ষণে মুসলমানের ঘর বাড়ি বসত ভিটা জান মাল সব শেষ। এখন ওই কথাবার্তি কইতেছে যুদ্ধবিরতি হইব, সমাধান বিরতি হইব আর কি, কিন্তু বিরতি তো হইলে লাভ কি? আমার লক্ষ মুসলমান তো শেষ, বাড়ি হারা ঘর হারা, এই বিরতি দিয়ে আমার লাভ? সব মাইরা ধইরা শেষ কইরা এরপরে বিরতি হইব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি অনুরোধ করছি, এটা ছোট্ট শুধু বাংলাদেশের 2টা দল 3টা দলের ঠেলাঠেলি না, এটা 2টা দলের ঠেলাঠেলি না বন্ধু, এটা গোটা পৃথিবীর 180 কোটি মুসলমানের অস্তিত্ব। ইহুদিরা মনে রাখবেন, ইহুদিরা যদি টিকে যায় 180 কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। এরা বড় জঘন্য, এরার মতো কুত্তা নিকৃষ্ট হায়েনা পৃথিবীতে আর কেউ নেই। এরা এত জঘন্য, আমরা বইতে পড়ছি এরা এত বড় সুদখোর মহাজন। সুদের টাকা দেয় না দেখা এই ইহুদিরা মানুষের শরীরের গোশত কাইটটা রাখিয়া দেয়, এত জঘন্য ইহুদিরা। তারা তাদের আমলে পূর্বে সরাসরি কিতাবে আছে, কোন কোন বর্ণনায় 400-র মতো নবীকে, নবী খোদার নবী, আল্লাহর রসুল নবী, এই নবীদেরকে 400-র মতো নবীকে সরাসরি জবাই করে হত্যা করছে এই ইহুদি কুত্তারা। এরা 1-2 দিনের জঘন্য না, এরা বড় হিংস্র। নাইলে দেখেন না আপনি পৃথিবীর কোনো ইতিহাসে হাসপাতালে কেউ এভাবে নির্বিচারে হত্যা করে না, ছোট্ট বাচ্চা এভাবে মারে না। মানুষ তো কথা বললেও কয় যে কিরে বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বুঝবি, তুই আমার বাচ্চারে মারস কেন? কথা বলেন না কেন? একবারে একটা সাধারণ বিবেকেও তো এটা কয় যে কিরে তুই আমার বউ, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ের উপরে আঘাত করছিস কেন? তুই বেড়া হইলে আমার লগে না লড়াই করবি, ঝগড়া তোর আমার লগে, বাজাবাজি তোর আমার লগে, তুই আমার লগে না লড়বি না। ওরা অসহায় দুর্বল নারী শিশু সব সমান করে ফেলছে। এত নৃশংস, কোনো ভদ্রতা মানবতা বলতে এদের মধ্যে নাই। এজন্য এদের সিদ্ধান্ত সারা পৃথিবী মুসলমান নিশ্চিহ্ন করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহর সাথে বোঝাপড়া করি। কার সাথে? ফিরতে হবে আল্লাহর কাছে। শান্তি সুখ নিরাপত্তা আল্লাহ থেকেই নিতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলেন 28 নম্বর পারা 61 নম্বর সূরা, সূরায়ে সফ এর 4টা আয়াত পড়ছি, শুধু তরজমা বললেই শেষ কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে জানাবো, আমি কি তোমাদেরকে শোনাবো, বলবো ওই ব্যবসার কথা, যেই ব্যবসাটা তোমরা আমি আল্লাহর সাথে করবা, বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের ভয়ানক আযাব থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। এরকম একটা ব্যবসা তোমরা আমার সাথে করো। তো ব্যবসাটা কি? আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে তোমরা ঈমান আনবা, মানে আল্লাহর কথা শুনবা, রসুলের কথা শুনে নিবা, মেনে নিবা, এই একটা। আর কি? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। পুরা ইসলাম মানা এটাও জিহাদ, আবার সশস্ত্র কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করা এটাও জিহাদ। আল্লাহ বলেন জান আর মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করবা, আর আল্লাহ এবং রসুলের কথা মেনে নিবা, ঈমান আনবা। আল্লাহ বলে এই 2টা করবা, এটাই ব্যবসার তোমার পণ্য, এই 2টা আমারে দিবা, বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেব। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলে যদি তোমরা বুঝো বাস্তবে, তো মনে রাখো এটাই তোমাদের জন্য উত্তম, এটাই কল্যাণকর, যদি বুঝ থাকে, যদি দিমাগ থাকে। এরপরে আল্লাহ বলেন তোমরা যদি আমাকে প্রশ্ন করো বান্দা
জাহান্নাম থেকেই শুধু বাঁচাবেন, আর কিছু দিতেন না? আল্লাহ বলেন না, আরো দেব। কি দেব? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার রাস্তায় জিহাদ করিলে, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান রাখলে, আল্লাহ এবং নবীর কথা শুনলে পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আর কি দেবেন? ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং ঝর্ণাধারা বেষ্টিত জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেককে প্রবেশ করাবো। আর কি দেবেন? ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এমন বাগানে থাকতে দেব যেটা বসবাসের উপযোগী, এবং এমন বিছানা, এমন সাজসজ্জা, এমন আসবাব যেগুলো পবিত্র, বসবাসের জন্য চমৎকার, আরামদায়ক, এমন জান্নাতে থাকতে দেব। যালিকাল ফাউজুল আযীম, এটা হবে অত্যন্ত বড় সফলতা যে তুমি জাহান্নাম থেকেও বেঁচে গেলা, জান্নাতেও ঢুকলা। এবার শেষ আয়াতে আল্লাহ বলে, তুমি যদি বান্দা বলো আচ্ছা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাত দিবেন, এটা তো আখিরাতের ব্যাপার, এখন কিছু দিবেন নি, হেডা কর। আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো একটা দেব যেটা তোমার খুব ভালোবাসার বস্তু। সেটা কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুনিয়াতেই সাহায্য করব এবং অতি শীঘ্রই বিজয় দান করব। অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলে বন্ধু আমার প্রত্যেকটা ঈমানদার বান্দাকে এই সুখবর, সুসংবাদ জানিয়ে দেন যে ঈমান সুন্দর করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ। এই যে হামাস ফিলিস্তিনে যেই মুসলিম